গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার সেই পুরনো নিজের জায়গা। তো ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, কারণ আজকে বেশ সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছিল। এখন ওই 7টা সাড়ে 7টা বাজে, এখনও রোদ ওঠেনি। এখানে যে হিসাবে গরম থাকে সেই হিসাবে রোদ গরম কিছুই লাগেনি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই যে ব্যালকনিতে দাঁড়াতেই দেখি দুটো ময়ূর, নিচে একটা উপরে একটা। এখানে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গাতেই খুব ময়ূর দেখতে পাওয়া যায়। আমি বিয়ের আগের থেকেই শুনতাম আমার বরের কাছে, কিন্তু কখনো এতটা বিশ্বাস করিনি যখন থেকে আমি চোখে না দেখেছি। তো এখানে বাইরে বেরোলেই ময়ূর দেখতে পাওয়া যায়, কি সুন্দর না? তো চলো তারপরে একটু যাই নিজের সেই প্রিয় জায়গায়। হ্যাঁ, মেয়েদের প্রিয় জায়গা অবশ্যই রান্নাঘর। তো রান্নাঘরটা একটু অগোছালো ছিল, যেহেতু আমি ছিলাম না এতদিন। আর ছেলেরা তো ওইভাবে রাখতে পারে না, তাই আর কি। তো চলো একটু গোছাগুছিও করে নিলাম। আর আজকে রবিবার, বাড়িতেই আছে আমার বর, তাই বানিয়েছিলাম সকালবেলা একটু বেগুনি আর মুড়ি খাবো তাই। তো মুড়ি আর বেগুনি করেছিলাম ব্রেকফাস্টে। তারপর দুজনে মিলে একটু চা খেলাম, অনেক দিন পর দুজনে একসাথে চায়ের আড্ডাতে। ব্যালকনিতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, তাই বসে বসে খেয়ে নিলাম চা। তারপর এখানে আমার রান্নাও কমপ্লিট। তারপর এখানে আমি গ্যাস ফ্যাস মুছে সব কিছু রান্নাঘর পরিষ্কার করে তারপর লাঞ্চ করব। তো চলো লাঞ্চে দেখাই কি কি ছিল। ছিল ভাত, অল্প মসুরির ডাল, বেশ অনেকটা স্যালাড আর একটা চিকেন। চিকেনটা আমি আজকে একটু অন্য দিনের থেকে অন্যরকমভাবে বানিয়েছিলাম, তো খেতে বেশ ভালোই হয়েছিল। তো যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি রেসিপিটা জানিয়ে দেবো। আর বিকেলবেলাও আটা নিয়ে এসেছিলো, কিছুই ছিল না যেহেতু আমি না থাকাতে, তো আটাটাও নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো মাল্টিগ্রেন আটা। তো দেখা যাক কেমন রুটি হয়। রুটিগুলো করে দেখলাম, বেশ ভালোই হয়েছে, খারাপ খুব একটা হয়নি। আর তার সাথে সকালবেলার একটু ভাত ছিল আর অল্পখানি চিকেন ছিল। তো ডিনারে আজকে এটাই করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও।